আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ঝটপট আর মজাদার একটি রেসিপি, আর সেটা হলো নারকেলের নাড়ু। খেতে যেমন মজা, বানিয়ে নিতে সময় লাগে খুবই কম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা টুকরো, দারুচিনি টুকরো 2টি আর এলাচ 2টি। এখন দিয়ে দিলাম নারকেল কুড়োনো। এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে খুব ভালোভাবে ঘিয়ে ভেজে নিতে হবে, তাহলেই নাড়ুটা খেতে কিন্তু বেশি মজা হবে। এখন আমি এখানে খেজুরের ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে শুধু নাড়তে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আসলে এখানে বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। খুব ভালোভাবে আঠালো ভাব চলে এসেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে গরম গরমে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। নাড়ু তৈরি করার জন্য প্রথমে হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি। এখন নাড়ুর শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নাড়ুগুলো তৈরি করে নেবেন, ছোট কিংবা বড়। নাড়ুগুলো তৈরি হওয়ার পর ঠান্ডা করে বয়মে ভরে 15 দিনের মতো সংগ্রহ করে রাখতে পারবেন নর্মাল তাপমাত্রায়। আর নর্মাল ফ্রিজে 2-3 মাসের মতো কিন্তু সংগ্রহ করে খেতে পারবেন। নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। অবশ্যই বাসায় তৈরি করবেন, আর কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে শুধু উৎসাহই দেয় না, অনেক দূর পৌঁছে দেবে, তাই অবশ্যই একটি লাইক দিবেন। নাড়ুগুলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আরেকটা কিন্তু লাগছে না। এই নাড়ুগুলো একবার তৈরি করে ফ্যামিলির সঙ্গে কিন্তু অনেক দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও সহজ কোনো মজাদার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা কিন্তু অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।